বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেখছি যে Xenon-এর বিজ্ঞাপন। এটা আমাদের ওয়ালটনের একটা প্রোডাক্ট। Xenon আমি কিনেছিলাম ৩ মাস আগে X21। তো এই ফোনটার রিভিউটা আসলে আমি খুব দিতে চেয়েছিলাম। এই ফোনটা আমি নিয়েছিলাম ওয়ালটন প্লাজা থেকে। আমার থেকে অ্যাপ্রক্সিমেটলি ৳25,000 রেখেছিলাম। আমি ইএমআইতে নিয়েছিলাম, যাই হোক। তো এই ফোনটাতে নেওয়ার কারণে আমি যে ভোগান্তিতে পড়েছি, এখানে চার্জারটা এত বাজে একটা পরিমাণের চার্জার, মানে এত লো কোয়ালিটির একটা চার্জার এবং হচ্ছে যে তার সাথে এই চার্জিং কেবলটা। এই কেবলটা এটা নিয়ে আমি ২ বার, এটা মনে হয় ১৫ দিনও হয়নি। ১৫ দিনের মাথায় এটা আবার ছিঁড়ে গেছে। এটা ছিঁড়ে যায়নি, এটা হচ্ছে যে এই যে অংশটা, এই অংশটা চার্জিং থেকে, কেবল থেকে উঠে এসেছে। আর অন্যদিকে হচ্ছে যে এই ফোনটার যেই রিভিউ দেখলাম, তো এটা হচ্ছে যে 6.8 ফুল এইচডি ডিসপ্লে এবং 16 GB হচ্ছে যে র্যাপিড মেমোরি, 8 GB আর হচ্ছে 8 GB এক্সটার্নাল। তো যাই হোক, আমি যেহেতু বাংলাদেশি ফোন এবং আমি মোটামুটি ওয়ালটনের প্রোডাক্ট ইউজ করি, তো এরকম বাজে প্রোডাক্ট আমি এর আগেও কখনো ইউজ করি নাই। আপনারা যারা ওয়ালটনের পণ্য কিনতে চাচ্ছেন আসলে তাদের থেকে সাবধান হন, কারণ এই দামের মধ্যে আপনি তার অর্ধেক দাম দিয়ে আপনি যদি কোনো রিয়েলমি, অপ্পো বা বাজারের অন্য কোনো ব্র্যান্ডের ফোন কিনেন, সেটা এটার চাইতে অনেক বেশি আপনাকে সাপোর্ট দিবে এবং এর থেকে বেশি ভালো পারফরমেন্স পাবেন। আসলে এটা অত ভালো একটি ফোন না, মানে এত ভালো একটা বাজাজ সার্ভিসিং আমি নিজে ইউজ করে ৩ মাসের মাথায় আমার বিরক্তি চলে আসছে। ক্যামেরার কথা নাই বললাম, এত বাজে ক্যামেরা কোনো বাটন ফোনও হয় না মনে হয়। যাই হোক, আসলে আমাদের ওয়ালটনের যে আমাদের পণ্য সেন্টিমেন্ট নিয়ে তারা ব্যবসা করছে, তাদের যদি প্রোডাক্ট তারা কোয়ালিটি এনশিওর করতে না পারে, তাদের মনে হয় যে মোবাইল ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে চলে যাওয়া উচিত। কারণ গ্রাহকের টাকার দাম আছে। কষ্ট করে টাকা উপার্জন করে যদি এরকম একটা ফোন ইউজ করি, যদি যেটার সার্ভিসই ভালো না হয়, তাহলে তো আসলে পোষায় না। আপনারা যারা কিনতে চাচ্ছেন ওয়ালটন থেকে, ওয়ালটনের ফোন, সাবধান, তাদের ফোন অত ভালো না।